আজকের নিয়ে চলে এসেছি ক্লাস ইলেভেনদের দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। তোমাদের শিক্ষাবিজ্ঞানের যে দ্বিতীয় সেমিস্টারে যে সমস্ত 5 নম্বর এবং 10 নম্বর কোশ্চেন পড়বে পরীক্ষাতে, সেই সমস্ত কোশ্চেন নিয়ে কি কি পড়বে এবং কি কি তোমাদের পড়তে হবে, সেই সমস্ত ডিটেলস আজকে তোমাদের জানাবো। ইতিমধ্যে তোমরা কম বেশি জেনে গেছো যে তোমাদের মার্চের পরীক্ষা হবে। তার আগে তোমরা সাজেশনগুলো কমপ্লিট করে রাখো। তোমাদের 100% কমন আসবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা দিয়ে আসবে এবং আমার ভিডিওটা আবার তোমরা রিপিট করে চালিয়ে দেখবে ঠিক কী কী কমন আসছে। তাই আর দেরি না করে দেখে নাও তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই যেগুলো আসতে চলেছে, কি কি প্রশ্ন এবং অধ্যায় ভিত্তিক আমি ক্লিয়ার করে দিয়েছি যে কোন কোন অধ্যায় থেকে 5 নম্বর আসবে এবং কোন কোন অধ্যায় থেকে 10 নম্বরে আসবে। সেগুলো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আজকের তোমাদেরকে জানাবো। তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের যারা ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার পড়ছো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ তোমাদের আগামী দিনের এডুকেশন এবং বিভিন্ন সাবজেক্টের উপর সাজেশান, এইভাবে সাজেশান আমরা দিয়ে থাকি এবং বিভিন্ন নোটসপত্র তোমাদের যেগুলো দরকারি সেগুলো আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। তাহলে আর দেরি না করে চলো দেখে নিই তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন রয়েছে। তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের অর্থ। এই অধ্যায় থেকে তোমাদের 5 নম্বর কোশ্চেন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কি? মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের পার্থক্য, এই দুটো জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরের প্রশ্ন দেখো, 2 নম্বরে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4 নম্বরে হচ্ছে শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করে। অর্থাৎ এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 এর আর 3 এর জায়গায় স্টার মারা আছে। কিন্তু এই যে বাকি যে 1 আর 3 আছে, এটা যে গুরুত্বপূর্ণ নয় তা নয়। যদি তোমরা রিস্ক না নিতে চাও, অবশ্যই কিন্তু এই 1 আর 3টা অবশ্যই পড়ে যাবে। কারণ এই সাজেশনের বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন হবে না, যার জন্য দুটো প্রশ্ন যদি দেওয়া হয় তাহলে বাই চান্স কোনো বাইরের কোশ্চেন আসতে পারে। সেই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি 2 আর 4 হয়, আর তার সঙ্গে যদি 3 আর 1-এর প্রশ্নটা করে যাও, তাহলে এখান থেকে বাইরে আর কোশ্চেন হচ্ছে না। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়ে তোমাদের 5 নম্বরের কোশ্চেন থাকবে। প্রথম প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বটির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এই গুরুত্বটা সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে দেখো, 3-এ একটা রয়েছে, গেস্টাল মতবাদের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। এইটা তারপরে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গেস্টাল মতবাদের গুরুত্ব। তারপরে যে 2-এর দাগে যে প্রশ্ন আছে, কিন্তু এটা এই প্রশ্নের পরে আর কি, এই প্রশ্নের পরে এই যে এর গুরুত্বটা ঠিক মানে আসার সম্ভাবনা ঠিক এতটা আছে, দুটো স্টার দেওয়া আছে। শিক্ষাক্ষেত্রে অপরাঙ্ক অনুবর্তনের গুরুত্ব আলোচনা কর। অর্থাৎ তোমাদের ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বকে আগে বেশি গুরুত্ব দিতে হবে, তারপরে দ্বিতীয়ত গুরুত্ব দিতে হবে যেটা হচ্ছে গেস্টাল মতবাদের শিক্ষাগত গুরুত্ব। তারপরে চলে যাও তোমাদের 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় থেকে তো তোমাদের 5 নম্বরের কোশ্চেন আসবে, যেখানে তোমাদের যে প্রশ্নটা আসতে পারে যে পরীক্ষণ পদ্ধতির বিভিন্ন স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। আর দ্বিতীয় হচ্ছে পরীক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো। এখানে মাত্র 2টো কোশ্চেন দেওয়া আছে 5 নম্বরের, এই দুটোর মধ্যে তোমরা একটা পেয়ে যাবে, যেটা হচ্ছে পরীক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে পরীক্ষা পদ্ধতির বিভিন্ন স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো, তাহলে এই 1-এর থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্নের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। অধ্যায় অর্থাৎ বৃদ্ধি ও বিকাশের অর্থ, এখান থেকে কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্ন পড়ে যেতে হবে, 10 নম্বরের প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন হচ্ছে, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য লেখো। বৃদ্ধি বিকাশের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ, খুব এর পার্থক্য এবং সম্পর্ক খুব খুব গুরুত্বপূর্ণ। তারপর দ্বিতীয় দেখো প্রশ্ন দেখো যে বিকাশ ও পরিণমন কাকে বলে? বিকাশ ও পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো কিন্তু বিকাশের পিছনে কিন্তু 4টে স্টার দেওয়া আছে, অর্থাৎ পরিণমনের থেকে কিন্তু এখানে বিকাশের বৈশিষ্ট্য এবং বিকাশের বৈশিষ্ট্যগুলো কিন্তু, বা বিকাশ কাকে বলে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিণমনের থেকে। তারপরে দেখো আহ চতুর্থ অধ্যায়ে যেখানে কি আছে, বিকাশের স্তর সমূহ। বিকাশের স্তর সমূহ এই অধ্যায় থেকে কি বলেছে, প্রতিটি প্রশ্নের মান এখান থেকে 10 থাকবে, এখানে 5 নম্বর কোশ্চেন হবে না। প্রথম প্রশ্ন হচ্ছে, বয়ঃসন্ধিকালের সংজ্ঞা দাও। বয়ঃসন্ধিকালের বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থাৎ
এর সঙ্গে একা পড়ে রাখবে যে কৈশোরকালকে অর্থাৎ বয়ঃসন্ধিকালকে ঝড়-ঝঞ্ঝা বা দুঃখ কষ্টের কাল বলা হয় কেন? একে ৪ নম্বরের সঙ্গে এর সঙ্গে একটু পড়ে রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের ১ম গুরুত্বপূর্ণ প্রশ্ন। ২য় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাল্যকালের সংজ্ঞা দাও, বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো প্রশ্ন করলে তোমাদের আর বেশি কিছু পড়তে হবে না। বেশি কিছু পড়তে হবে না। দেখো বয়ঃসন্ধিকালের সঙ্গে একে ২ নম্বরে পড়লে ৮ নম্বরে এই যে বয়ঃসন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্য ৫ টা থেকে ৬ টা পয়েন্ট তোমরা মুখস্থ করবে। ৮ নম্বর আছে ৮ টা দিতে পারলে খুব ভালো। আর যদি খুব বেশি না পারো তাহলে ৫ টা থেকে ৬ টা। আর কৈশোরকালকে কেন দুঃখ কষ্ট বা ঝড়-ঝঞ্ঝার কাল বলা হয় কেন? একে ৪ নম্বরের জন্য পড়ে রাখতে হবে। তাহলে তোমাদের আপাতত এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। এখান থেকে তোমরা পেয়ে যাবে। এইবার বাল্যকালের সংজ্ঞা দাও, বাল্যকালের বিকাশগত এই দুটো প্রশ্ন যদি করতে পারো তাহলে তোমরা নিশ্চিত কমন পাচ্ছ। তারপরে দেখো পরের চ্যাপ্টার হচ্ছে প্রাচীন যুগ ও বৈদিক প্রাচীন যুগের যে বৈদিক এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সেখান থেকে কি, কি প্রশ্ন আসবে? এখানে কিন্তু ঠিক ১০ নম্বরের প্রশ্ন আসবে, এখানে ৫ নম্বর থাকবে না। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় নালন্দা তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করা। খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। ৫ করে পড়ে রাখবে, একটু পারলে আরো বেশি করে পড়ে রাখবে। ঠিক আছে? যেন ৬-৭ নম্বর ৬ টা ৭ টা পয়েন্ট দিতে পারো। আলাদা, আলাদা করেও আসতে পারে যে নালন্দা শিক্ষা ব্যবস্থা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব কিংবা তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব এটা আলাদা, আলাদাভাবে আসতে পারে, আবার একসাথেও আসতে পারে। সুতরাং একটু যদি বেশি করে পড়ে যাও, মানে ৬ টা করে পয়েন্ট পড়ে যাও, তাহলে আশা করছি তোমাদের ৬ টা কি ৭ টা পয়েন্ট, আশা করি ১০ নম্বরের জন্য কেউ কাছাকাছি একটা উত্তর চলে যাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো বৌদ্ধ শিক্ষা আর বৌদ্ধ বৈদিক আর বৌদ্ধ শিক্ষা অর্থাৎ ব্রাহ্মণ ও বৈদিক শিক্ষার মধ্যে হচ্ছে ব্রাহ্মণ শিক্ষা আর এই বৌদ্ধ শিক্ষার মধ্যে এই যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য আছে, খুব ইম্পর্টেন্ট আছে কিন্তু, মানে দ্বিতীয়ই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একের দাগে একটা তো গুরুত্বপূর্ণ সবচেয়ে, কিন্তু দুইয়ের দাগে তারপর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটো করে গেলে কিন্তু পড়ে গেলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না যে আনকমন প্রশ্ন আসার। তারপরে দেখো মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা। মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার অর্থাৎ ইসলামী শিক্ষা ব্যবস্থা এখানে কিন্তু ১০ নম্বর করে থাকছে। মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা একটাই প্রশ্ন পড়ে যাবে। একটা প্রশ্ন বেশি পড়তে হবে না। ইসলামী শিক্ষায় মাদ্রাসা মক্তবের ভূমিকা আলোচনা করে, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যগুলো আলোচনা করে। ব্যাস এই প্রশ্নটা পড়ে গেলে তোমাদের এই অধ্যায়টা আপাতত কমপ্লিট। তারপরে দেখো যে প্রাক স্বাধীনতার স্বাধীনের সময়কালে এই সময়কালেই শিক্ষা ব্যবস্থা। এখানে তোমাদের ঠিক ১০ নম্বর করে আসছে, এখানেও ১০ করে আসছে। এর ১ম প্রশ্ন হচ্ছে মেকলে মিলিক বলতে কি বোঝো? এই মেকলের মন্তব্য কিভাবে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব ঘটিয়েছিল? এটা পড়ে আসবে 2+8 আসতে পারে। হান্টার কমিশন কত সালে গঠিত হয়েছিল? আর কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এইটা হচ্ছে এই দুটো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। উগে গেসপ্যাচ কি? আর ১৮৫৪ সালের উগে গেসপ্যাচের সুপারিশগুলি আলোচনা করো। এখানে দেখো রুগি হয়ে গেছে, এখানে উগে গেসপ্যাচ হবে। উগের উগে গেসপ্যাচ, ঠিক আছে? উগে গেসপ্যাচ এর সুপারিশগুলি লেখো। তাহলে তোমাদের দুটো প্রশ্ন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটা না করলেও চলবে, যদি আনকমন মানে বাইরে থেকে আসে ঠিক সেই কারণে এটা দেওয়া হয়েছে, এটা কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া হয়েছে। এবার আসি তোমাদের লাস্ট অধ্যায় ভারতীয় শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এখানে হচ্ছে শিক্ষা সংস্কারে রাজা রামমোহনের অবদান। মান থাকছে এখানে ৫, এখানে তোমাদের ৫ করে আসবে। খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন পড়লে আর বাইরে কিছু পড়তে হবে না। তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। এখানে দেখো 5+5 আছে, কিন্তু এটা কিন্তু টোটাল ১০ নম্বরে এইভাবে আসবে না। হয়তো আসতে পারে যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান, এটাও আসতে পারে। না হলে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। দুটো হয় দুটো একসাথে আসবে না, কিন্তু আলাদা আলাদা ভাবে আসতে পারে। দুটোর মধ্যে একটা সিওর আসবে যে বিদ্যাসাগরের, যদি বিদ্যাসাগর থেকে কোনো কোশ্চেন হয় তাহলে প্রাথমিক শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান কিংবা নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান এইভাবে আসবে, কিন্তু ৫ নম্বর করেই আসবে। এখানে 5+5 আছে মানে এখানে একসাথে আসবে না, এখানে শুধু ৫ নম্বর করে তোমাদের আসবে এখানে, কারণ এই অধ্যায় থেকে ৫ নম্বরের কোশ্চেন হবে। এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও তোমাদের 100% তোমরা কমন পাবে। পরীক্ষার আগে প্রিপারেশন নিয়ে রাখো এবং পরীক্ষার পরে তোমরা প্রশ্ন নিয়ে আমার ভিডিওটা আবার তোমরা পুনরাবৃত্তি করে দেখবে, ঠিক কি কি কমন আসছে তোমরা মিলিয়ে দেখবে। যদি তোমাদের ভিডিওটা তোমাদের উপকারে লাগে তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে
এবং তোমাদের প্রয়োজনীয় কোনো নোটস বা সাজেশন যদি দরকার পড়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।